الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিল্লা শহরে অবস্থিত গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল কর্তৃক আয়োজিত ইসলামী কনফারেন্স ও বার্ষিক পুরস্কার বিতরণী 2019 এই বরকতময় ফজিলতময় মাজলিসে কনফারেন্সে উপস্থিত আজকের এই কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
সম্মানিত মেহমান বৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার অত্যন্ত আদরের স্নেহের আমার পরবর্তী উত্তরসূরি এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের যে সকল অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন এবং আমার অনেক মুহিব্বিন, অনেক সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে বিকাল 4:30 থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘ সময় আমরা ছাত্রদের শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি। অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আমাদের সামনে অনেক বিষয়ে আলোচনা তুলে ধরেছেন। একটু আগে আমরা আমাদের এই বছরের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শেষ করেছি। আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা এসে গেছি। আলহামদুলিল্লাহ, আমি আর বেশিক্ষণ দেরি করব না, অল্প সময় আলোচনা করে আপনাদের গুরুত্বপূর্ণ দুই একটা প্রশ্ন উত্তর থাকলে এগুলো আলোচনা করে আজকের ইসলামিক কনফারেন্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ইসলামিক কনফারেন্সটা দুইটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো আমাদের দেশে স্কুলের ইসলামিক কনফারেন্স তেমন একটা শোনা যায় না। আলহামদুলিল্লাহ, এটা গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল, কিন্তু স্কুলের উদ্যোগে ইসলামিক কনফারেন্স এটা একটি ব্যতিক্রম ধর্মী এবং দ্বীনের মহব্বত, কোরআন এবং সুন্নাহর মহব্বত এই প্রতিষ্ঠানের অন্তরে আছে, এটার প্রমাণ বহন করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, এখানে যারা উপস্থিতি, এখানে দুই একজন মুরব্বী ছাড়া সবাই যুবক কিশোর এবং সব শিক্ষিত। এখানে সাধারণ জনগোষ্ঠী কম। এই দুটি বৈশিষ্ট্য আজকের এই ইসলামিক কনফারেন্সে। আমি নরমালি শুক্রবারে কোনো জায়গায় বাহিরে, ঢাকার বাহিরে অন্য কোনো প্রোগ্রামে যাই না। আজকে এই প্রোগ্রাম করতেছি, এটা জানলে আমাদের অনেক দিনই ভাই মনে কষ্ট দিবে। আমরা এত দাওয়াত দিয়েছি শুক্রবারে, কিন্তু দাওয়াত নেওয়া হয় নাই। কিন্তু আজকে সেই কুমিল্লা শহরে গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রোগ্রামে আসছি, এটা অনেক ভাইয়ের মনে কষ্টের কারণ হবে। এটা আসলে দুইটি জিনিসের লোভ আমাকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে বাধ্য করেছে। না হয় শুক্রবারে আমার তাফসীরুল কোরআন, যেটা আজকে 13 বছরের নিয়মিত তাফসীরুল কোরআন, প্রতি শুক্রবার মাগরিব থেকে আসা, সারা বিশ্বের আমাদের অসংখ্য ভাই বোন সরাসরি এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করেন শুক্রবারে, সেটা আমরা রেখে আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। তো দুটি কারণে উপস্থিতি। একটি কারণ হলো যে একটা স্কুল ইসলামিক কনফারেন্স করবে। আমরা চাই এই দেশের, এই বাংলাদেশের প্রত্যেকটি স্কুল, কারণ এই দেশের স্কুলগুলো মুসলিম দেশের স্কুল, এই দেশের স্কুলগুলো মুসলমানের ছেলেমেয়েরাই লেখাপড়া করে। সুতরাং এই দেশের স্কুলগুলোতে প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক ধরনের প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। কিন্তু ইসলামিক কনফারেন্স বা ইসলামিক সেমিনার, এরকম কোনো কনফারেন্স সেমিনার থাকে না। এই গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের
আজকের ইসলামিক কনফারেন্স এটা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের জন্য একটা আদর্শ এবং নমুনা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি এই দেশের মানুষের, এই দেশের মাটির, এই দেশের সমস্ত আলো বাতাসের যেই দিন প্রবাহিত, যে ইসলামের রক্ত প্রবাহিত, সেই ইসলামকে জানার জন্য, বোঝার জন্য স্কুলে স্কুলে ইসলামিক কনফারেন্স হবে ইনশাআল্লাহ। এইটার সূচনা করার জন্য আমি আজকে শুক্রবারেও আপনাদের এই মাজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাজলিসে উপস্থিত হওয়ার, আপনাদের সাথে মিলিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের জনগণ, আমাদের মুরব্বী, আমাদের মা বাবা, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা সবাই মোটামুটি দিনকে ভালোবাসে, দিনকে মহব্বত করে। বাংলাদেশের প্রত্যেক মুসলমান ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পদ্ধতিতে কিছুটা গলত আছে। ভালোবাসা আছে অনেক, কিন্তু কেমনে ভালোবাসতে হয়, ভালোবাসার পদ্ধতিটা সঠিকভাবে জানা। ভালোবাসতে গিয়ে, অত্যাধিক ভালোবাসতে গিয়ে স্ত্রীকে আম্মা ডাকে বসে থাকে, কারণ বেশি ভালোবাসতে চাই তো কয় স্ত্রী বললে, নাম ধরে ডাকলে অনেক সম্মান কম হইতে পারে, আম্মা ডাকলে ভালোবাসাটা বেশি হবে। তো বেশি ডাকতে গেলে, বেশি ভালোবাসতে চাই, এবার জেহারের কাফারা দিতে হয়। স্ত্রীকে যদি মা ডাকে তাহলে কিন্তু জেহারের কাফারা দিতে হয়। তার দোষ নাই, সে কিন্তু জানে না, সে মনে করে মা ডাকলে মহব্বত বাড়ি যাবে। একদিন এক মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে। খতিব সাহেব মা ফাতেমার বয়ান করছেন খুতবার মধ্যে। জিজ্ঞাসা করা হলো, খতিব সাহেব হুজুর, মা ফাতেমা বলতেছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা হইল কেমনে? কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা হলেন আমাদের আম্মা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাই শুধু আমাদের মা। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হলেন আমাদের আম্মা জান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা, সাহাবায়ে কেরামের স্ত্রীরা, সাহাবায়ে কেরামের মেয়েরা, তারা সবাই আমাদের কি বোন। তাহলে আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বোন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমাদের বোন। তাহলে এরা মা হইল কেন? খতিব সাহেবের উত্তর হইল যে ওনাদেরকে একটু বোন বললে সম্মানটা কম বোঝা যায়, মা বললে সম্মানটা বেশি হয়, মহব্বতটা বেশি হয়। তা আমি বললাম, ঠিক আছে, এটা আসলে সুন্দর কথা খুব। তাহলে আজকে থেকে আপনিও বাসায় গিয়ে ভাবিকে আম্মা ডাকিলেন, আপনার ওয়াইফকে আম্মা ডাকবেন, তাহলে সম্মানটা বাড়িয়ে যাবে। এমনি স্ত্রী ডাকলে, নাম ধরে ডাকলে সম্মানটা একটু কম হয়। তাহলে বোঝা যায় মহব্বত ঠিক আছে। আমাদের দেশের ভাইয়েরা, আমাদের দেশের বোনেরা দিনকে মহব্বত করেন, ইসলামকে মহব্বত করেন, কোরআন সুন্নাহ মহব্বত করেন, কিন্তু মহব্বত বেশি করতে যাই উল্টা পাল্টা করে ফেলায়। মহব্বত করতে যায় শিরক করে বসে থাকে, মহব্বত করতে গিয়ে বেদাত করে বসে থাকে। এই জন্য মহব্বতের সঠিক নমুনা, মহব্বতের পদ্ধতিটা আমাদের দেশের ভাই বোনেরা সঠিকভাবে জানেন না। এই না জানার মধ্য দিয়ে এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট রহমত বাংলাদেশের উপর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 21শ শতাব্দীতে এই বাংলাদেশকে শিরক মুক্ত বাংলাদেশ, বেদাত মুক্ত বাংলাদেশ হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। এই জন্য আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ মনোনীত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা কঠিন দুঃসাহস নিয়ে উলামায়ে মদিনার মানহাজকে অনুসরণ করে এই বাংলার
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা বঙ্গের মধ্যে দিন নাই রাত নাই, সারাক্ষণ তারা দৌড়ায় দৌড়ায় মানুষকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বিরাট আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার আল্লাহ পাক ইচ্ছা করেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক দিন দিতে চান, এই জন্য আল্লাহর এই বিরাট নিয়ামত। সারা বাংলাতে, বাংলার এই মাথা থেকে ওই মাথায় অসংখ্য বাধা বিপত্তি মোকাবেলা করে আপনার এই দাওয়াত শুরু হয়েছে এবং দাওয়াত চলতেছে। আলহামদুলিল্লাহ, এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য, ওলামায়ে মাদিনার এই দাওয়াতকে, এই মানহাজকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য অসংখ্য ভাইয়েরা বিভিন্ন রকম কৌশল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তার মোকাবেলায় সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে, কারণ স্বার্থ থাকে যখন স্রোতের অনুকূলে মানুষ থাকে তখন স্বার্থ থাকে, স্রোতের বিপরীতে গেলে স্বার্থ থাকে না, স্বার্থ পাওয়াই যায়। আমি ক্লাস 8 থেকে জুমার খতিব, অষ্টম শ্রেণীতে যখন পড়ি তখন থেকে মসজিদের খতিব, তখন থেকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এই পর্যন্ত খুতবা দিয়ে আসতেছি। তখন থেকে ওয়াজ মাহফিলে আলোচনা করি, কিন্তু ওই আলোচনার সময় একটা জিনিস ঠিক করছি যে এই বাংলাদেশে আলোচনা করব, শুধু কোরআনে কারিমের আয়াত বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলবো, এর বাইরে আর কিছু বলবো না। প্রথমে আমরা এই ক্লাস 8 পর্যন্ত যাইতে যাইতে আমাদের এক ওস্তাদের পরামর্শে গোলেস্তা বয়েস্তার সব কবিতা শেয়ার মুখস্থ করছি, তারপর মসনবীর কবিতা মুখস্থ করছি, আল্লামা রুমির কবিতা, ফরিদ উদ্দিন আত্তারের বান্দানামা খাকি মুখস্থ করছি। কবিতা মুখস্থ করতে করতে অনেকগুলো আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলছি। কি জন্য করছি? যে বড় বক্তা হব, খালি ওয়াজ করব, আর ওয়াজ করতে গেলে খালি কবিতা কবিতা শেয়ার করব। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন। আল্লাহ ফরমাইছেন কি সেটারও দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমাইছেন এটাও দরকার হলো এরা কি ফরমাইছেন, এদের ফরমানি জাহির করার জন্য কবিতা মুখস্থ করছে, অনেক কবিতা, বইয়ে বইয়ে কবিতা। আবার শেয়ারের প্রতিযোগিতা করতাম আমরা ছাত্ররা মিলে, যে একজন একটা কবিতা বলতাম, এটা শেষ অক্ষর যেটা হবে সেটা দিয়ে আরেকজন আরেকটা কবিতা বলবে, সেটার প্রথম অক্ষর হবে ওইটা, যাতে এগুলো ভালো করে মুখস্থ হয়। কিন্তু এক সময় এসে তওবা করলাম যে শেখ সাদির ফরমানি আমার দরকার নাই, মসনবীর ফরমানি আমার দরকার নাই, কারো ফরমানি দরকার নাই, ফরমানি দরকার দুইজনের। قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা, এটা নিয়ে যখন আলোচনা শুরু করছি, প্রথম দিকে দেখতাম যে একই ওয়াজ মাহফিলে আমিও আলোচনা করছি, আরেকজন ওয়াজ করছে, একজন ওয়াজ করছে, একটা আয়াতও বলে নাই, একটা হাদিসও বলে নাই, মিথ্যা কাহিনী মিথ্যা কিচ্ছা বলছে, মানুষ সব খুশি, এক বক্তা যে আসছে রে ভাই, কাফাই ফেলছে, অথচ দুনিয়ার মিথ্যা কথা বলে গেছে, মানুষের ধোঁকা দিয়ে গেছে, মানুষের জাহান্নাম মুখী করছে, জান্নাত মুখী করে নাই। অথচ মানুষ, সাধারণ মানুষ বলতেছে বাইরে এক বক্তা যে আইছিল আমাদের গ্রামে, সাংঘাতিক বক্তা। আচ্ছা, এই বক্তার, অথচ আমি যে কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করছি, আমার বক্তাই কয় না, কইটাকে ওয়াজ করতে জানে না, এটা খালি কিছু আয়াত কইছে আর কিছু হাদিস কইছে। আচ্ছা, আমরা ধরে নিছি যে আলহামদুলিল্লাহ, যাই হোক, মনে হয় এই দেশে ওয়াজ নসিহত আমাদের কোপালে নাই, এই দেশে কোনো ওয়াজ মাহফিলে মনে হয় আমরা জীবনে দাওয়াতও পাবো না, কোথাও মনে হয় কথাও বলতে পারবো না, কারণ এসব কথা বাংলাদেশের কেউ শুনবেও না, মানবেও না, সবাই ধরে ধরে মারিব। তো যেই কয়টা পারি, যেখানে পারি দুই একটা বলবো আর না বলবো, বাস। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা, কয়েকজন আলেম, বেশি আলেম না, অল্প কয়েকজন আলেম, যখন বুকের সাহস নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই বাংলার জমিনে তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত নিয়ে নামছেন,
প্রথম দিকে মনে হয়েছিল যে এই দাওয়াত বেশি দূর যাবে না মনে হয়, কারণ এমন এমন প্রবল গর্জনে সাগরের ঢেউ, বঙ্গোপসাগরের ঢেউয়ের থেকেও মারাত্মক, মনে হচ্ছে এখন লাভ মারি ধূপ খাই ফেলবো। এইরকম ঢেউয়ের মোকাবেলায় মনে হয়েছিল এই দাওয়াত মনে হয় বেশি যাবে, এবং এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য কত রকমের অপপ্রচার। কয়রাল্লাহ মাযহাবী, এরা ওয়াহাবী, এরা হাদিস মানে কোরআন মানে না, তারপর এরা আপনার সব হাদিস মানে না, আর সব হাদিস যদি মানে এরা 11টা বিয়ে করে না কেন, তারপরে সব হাদিস যদি মানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে না কেন, সব হাদিস কত রকমের মানে বিভ্রান্তিমূলক কথাবার্তা এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত স্তব্ধ না হয়ে উল্টা দাওয়াতের গতি অন্যদিকে। আলহামদুলিল্লাহ বাংলার মুসলিম দলে দলে আজকে সহি কথা শোনার জন্য, সহি দ্বীন গ্রহণ করার জন্য পাগল হয়ে আছে। আমরা চাই সারতেছি না, আমরা প্রতিদিনের একদিনের জন্য 5টা 10টা মাহফিলে দাওয়াত আসে, অথচ আমরা ধরছি যে একটা আসবে না, কারণ আমাদের কথা কে শুনবো? কোরআন হাদিসের কথা শোনার তো তারপরে আপনার ওই গাউসুল আজমের ফরমানি শুনবো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির ফরমানি শুনবো, কারণ আমরা সবাই কাদেরি কাদেরিয়া, আমরা বিভিন্ন তরিকায় বিশ্বাসী। আলহামদুলিল্লাহ এই যে বাংলার জমিনে মানুষ হক গ্রহণ করার জন্য, সহি দ্বীন গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে, এটার প্রথম অবদান এই বাংলার জমিনে শাইখ ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ পাক হয়তো অল্প সময় নিয়ে গেছেন, কিন্তু ইলমের যে বরকত আল্লাহ জমিনে তার রেখে গেছেন, এটা কিয়ামত পর্যন্ত বাংলার মানুষকে সঠিক পথের দিশা হেদায়েত দিতে থাকবে ইনশাআল্লাহ। অল্প সময়ে যে বইগুলো লিখছেন, একটা বই লিখতে একজন আলেম সারা জীবন গবেষণা করি এরকম একটা বই লিখতে পারবেন, শুধু একটা, এতগুলো না। ইসলামী আকীদা বইটা দেখেন, বা রাহিব আলায়াত দেখেন, হাদিসের নামে জালিয়াতি দেখেন, এক বইতে কত শত রেফারেন্স, শত শত রেফারেন্স। একটা বইয়ের উপরে কয়েকটা পিএইচডি হইতে পারে। আল্লাহ আল্লাহ পাক এত বরকত দিবেন এই দাওয়াতের বরকতে। দেখেন আলহামদুলিল্লাহ তিনি একটা মানহাজ, তিনি একটা ধারা বাংলার জমিনে তৈরি করে গেছেন। তার মানহাজ ছিল বাংলার কোন আলেম ওলামাকে মনে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না, আক্রমণাত্মক কোনো কথা বলা যাবে না, কোনো ভাইকে গালি দেওয়া যাবে না, কোনো ভাইকে মন্দ কথা বলা যাবে না। হাসির মাধ্যমে, খুশির মাধ্যমে, মিষ্টি ভাষায়, নরম ভাষায় মানুষের সামনে তাওহীদের দাওয়াত তুলে ধরতে হবে, সুন্নাহর দাওয়াত তুলে ধরতে হবে। শাইখ রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে বাংলার মানুষ যারা শিরক করে তারা জেনে বুঝে শিরক করে না, তারা শিরকটাকে শিরক এটা জানে না, তারা জানে যে এটা ইবাদত, শিরককে তারা ইবাদত মনে করে, কারণ তাদেরকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে যে এটা ইবাদত। তারা ইবাদত মনে করে শিরক করে। তারা যদি জানতো এটা শিরক, একজন মানুষকে কয়েক কোটি টাকা দিলেও সেই কাজটা করতো না। একজন মানুষ যদি জানতো এটা বেদাত, তাদেরকে আমরা বেদাতের সঠিক কনসেপ্ট দিতে পারিনি, ধারণা দিতে পারিনি। এই জন্য তারা বেদাতকে ইবাদত মনে করে বেদাত করে, সুন্নত মনে করি বেদাত করে। কেউ যদি জানতো এটা বেদাত, ওই আল্লাহর বান্দাকে আমরা কোন অবস্থায় বেদাত করাইতে পারতাম না। তাহলে এই মানুষগুলোকে অত্যন্ত দরদের সাথে, মহব্বতের সাথে আমরা যদি বুঝাই দিতে পারি যে ভাই এটা শিরক, এটা করিয়েন না, এটা করলে ঈমান চলে যাবে, এটা করলে ঈমান হারা হয়ে কবরে যেতে হবে, এটা যদি বুঝাই দিতে পারি দরদ মাখা মনে, তিনি যদি বুঝেন যে এই ডক্টর ইমাম হোসেন আমাকে যে কথাটা বলতেছে এটা মহব্বত করে বলতেছে, আমার পথে হিংসা করে বলতেছে না, আমারে ঘৃণা করে বলতেছে না, আমারে মহব্বত করে বলতেছে, আল্লাহর এই বান্দার বিবেকে অবশ্যই নাড়া দিবে। অবশ্যই আল্লাহর বান্দা বুঝতে পারবে যে এটা শিরক, এটা বেদাত, এগুলো ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার বাংলার মুসলমান যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, নারী থেকে শুরু করে শিরক বেদাত ছাড়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ আপনি হিসাব করে দেখেন, একটা গবেষণা করে দেখেন,
এই কয় বছরের দাওয়াতে আলহামদুলিল্লাহ অনেক বেদাত কমে গেছে। যে মসজিদে আগে মিলাদের নামে কবিতার অনুষ্ঠান হইতো, যদি মাসে 50টা হইতো, এখন দেখেন 10টাতে চলে আসছে। এবং যারা এটা ঠিকাদার তারা মহা দুশ্চিন্তায় আছেন যে কিছুদিনের মধ্যে মনে হয় 10টাও চলে যেতে পারে, মহা দুশ্চিন্তায় আছেন। বিভিন্ন মাহফিলে গেলে আমাদেরকে ফোন করে করে বলে, আপনারা তো ঢাকা শহরে থাকেন ভাইজান, আপনাদের তো এইসব মিলাদ খতম এগুলো লাগে না, আমরা তো এগুলো দিয়ে চলি, এইগুলোর ব্যাপারে কিছু বলিয়েন না একটু, বাস মাহফিলে এগুলো বলিয়েন না, এগুলো বললে আমাদের একটু সমস্যা হয়। আমাকে যে কত আলেম ফোন করে বলছে এ পর্যন্ত, ওই ইমাম ভাই সব বয়ান করিয়েন ভালো, কিন্তু এইটা এগুলা একটু কইয়েন না, এগুলা কইলে আমাদের একটু সমস্যা হয়। আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতেছিলাম, এই যে শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তারপরে মদিনা মুনাওয়ারা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সর্বোচ্চ এলেমের আলহামদুলিল্লাহ ধারক বাহক হয়ে এবং বিভিন্ন রকমের বিপদ আপদ ঝুঁকি মোকাবেলা করে কিছু শায়েখ মদিনা ইউনিভার্সিটি থেকে আসছেন। তার মধ্যে অন্যতম শায়েখ ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ, শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফেজাহুল্লাহ। এই সকল শায়েখেরা, আরো অনেক শায়েখ, বাংলাদেশের ভিতর থেকে মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, আরো এরকম অনেক ওলামায়ে কেরাম যারা সাহস করে এই তাওহীদের সুন্নাত নিয়ে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বাংলার মানুষ বুঝতে পারতেছে, দিন দিন তাওহীদের স্লোগান, তাওহীদের দাওয়াত বাড়তেছে। আমার কাছে অবাক লাগে, এক এক এলাকায় যাই আর তাওহীদ মুখী মানুষগুলা দেখলে চোখের পানি আসে। হাজার হাজার তাওহীদ মুখী মানুষ, সুন্নাহ মুখী মানুষ। গতকাল এক মাহফিলে গিয়েছে মাদারীপুর, আল্লাহু আকবার, মানুষের স্রোত দেখে যে সাধারণ একটা এলাকা, আর আমরা কোন ওই রকম নাম করা হেলিকপ্টার বক্তাও না, প্লেনের বক্তাও না, আমরা কোন ওই রকম জাহাজের বক্তাও না, সাধারণ একজন অপরিচিত, কয়জনে চিনে ওই এলাকা, অনেকে নামও শুনে না, ইমাম হোসাইন, যদিও আমরা নামের আগে সবাই আন্তর্জাতিক, অথচ গ্রামের মানুষই চিনে না, এমনি সবাই কি আন্তর্জাতিক। আচ্ছা, এখন ওই গ্রামের কেউ চিনে না, কিন্তু আলহামদুলিল্লাহ যে প্যান্ডেল বানাইছেন ভাইয়েরা, আমি প্রথম যাই কই মনে প্যান্ডেলের 5 ভাগের 1 ভাগও মানুষ হবে না, পরে দেখি প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আল্লাহ। এবং যাওয়ার আগে 1 সপ্তাহ ধরে আমাদের অনেক সম্মানিত ভাইয়েরা পুরো এলাকা প্রচার করছে, খবরদার কেউ আসিয়েন নাই মাহফিলে, এরকম প্রচার চলছে জোরে সোরে। এবং যে ভাইয়েরা প্রচার করছেন ওই ভাইয়েরা স্টেজে উপস্থিত ছিলেন মাহফিলে। এলাকার চেয়ারম্যান সাহেব বলছেন যে সমস্ত ইমাম যারা আছেন এলাকা সবাই দাওয়াত, সবাই এখানে স্টেজে বসবেন, এই ঢাকা থেকে যে হুজুর আসবো এই হুজুরে যেটা ওয়াজ করে সব শুনবেন, শোনার পরে কোনটা কোনটা কোরআন হাদিসের বাইরে বলছে, কি কি কোরআন হাদিস বিরোধী কথা বলছে আমাকে ধরাই দিবেন, ওখানে আমরা ফয়সালা করব। সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয়, তারা বলছেন যে প্রোগ্রাম করেন, আমরা আছি, কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কথা বলবেন, এটাতে আবার বাধা বিপত্তি কি? সরকারকে মানা করছে কোরআন হাদিসের কথা বলা যাবে না? কি সরকার নিষেধ করছে? সরকার উন্মুক্ত করে দিয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। আচ্ছা, তো পরে প্রোগ্রাম শেষে চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করছেন, উনি যে 2.5 ঘন্টা কথা বলছেন, কোরআন হাদিস বিরোধী কি কি বলছেন পয়েন্ট আউট করেন, বলেন আমাকে। সব ওলামায়ে কেরাম বলতেছে না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে হয়েছে, খুব সুন্দর কথা হয়েছে, এরকম বয়ান আমরা জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। এবং প্রতি মাসে উনাকে নিয়ে আসবেন এই এলাকায় প্রোগ্রাম করতে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আমার মূল পয়েন্ট ছিল এই ওলামায়ে কেরামেরা তারা যখন স্রোতের বিপরীতে গিয়ে এই তাওহীদের দাওয়াত সুন্নাহর দাওয়াত শুরু করেছেন, এই ওলামায়ে কেরাম থাকবেন না সারা জীবন, আমরা থাকবো না। একজন তো চলেই গেছেন, আমাদের মুরব্বী, আল্লাহ পাক নিয়ে গেছেন, কিন্তু এই মুরব্বী এমন কিছু স্টুডেন্ট তৈরি করে গেছেন, এমন একটা মানহাজ তৈরি করে গেছেন, যে মানহাজে আজকে
বাংলার জমিনে শত শত দায়ী আজকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজে তৈরি হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজকে ফলো করার জন্য, যদিও উনি ছিলেন মহাসাগর, আমরা হইলাম কুয়া, আমাদের সাথে ওনার তুলনায় হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যে ওনার পদ্ধতিটা, ওনার মানহাজটা ফলো করার জন্য। আজকে দেখি সারা দুনিয়া ব্যাপী বিভিন্ন দেশ থেকে ভাইয়েরা বলে যে ভাই বাংলাদেশের জন্য, তাওহীদ সুন্নাহর দাওয়াতের জন্য, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত পেশ করার জন্য এই মানহাজটাই সবচেয়ে উপযুক্ত মানহাজ। যদিও কোন কোন ভাইয়ের কাছে একটু মনে হয় যে আমরা একটু আপোষ করি, কিছু ভাই আছে কোনো আপোষ নাই, একেবারে ডাইরেক্ট অ্যাকশন, শিরক শিরক বেদাত বেদাত, ঠিকই আছে, শিরক শিরক বেদাত বেদাতে কোনো আপোষ নাই, কিন্তু সব জায়গায় এই মানহাজে কাজ হবে না। কোন জায়গায় কিছু কিছু জায়গায় আপোষ করতে হবে, আপোষ করে ঠিক করতে হবে কোনটা বড় কোনটা ছোট। 10টা অসুখ আছে, 10টা রোগ আছে, 10 রোগটা সমান না, কোন রোগ ভয়াবহ, কোন রোগ একটু কম ক্ষতিকর। 1 নম্বরে কোনটা চিকিৎসা হবে, 2 নম্বরে কোনটা হবে, 3 নম্বরে কোনটা হবে। ডাক্তারকে যেমন ঠিক করতে হয়, একজন দায়ীকেও এরকম ঠিক করতে হবে, 1 নম্বরে আমার কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা। একসাথে 10 রোগের চিকিৎসা শুরু করলে রোগী মারা যাবে, চিকিৎসাই হবে না। তো রোগী মরে গেলে চিকিৎসা করবেন কারে দিয়ে? এই জন্য শায়েখের মানহাজ ছিল যে সব রোগের একসাথে চিকিৎসা শুরু করা যাবে না, এবং সব দেশের শিরক বেদাত বাংলাদেশের শিরক বেদাত এক না, অন্য দেশের ফর্মুলা বাংলাদেশে প্রয়োগ করা যাবে না। প্রত্যেক অঞ্চলের ভিত্তিতে তাদের মাথায় কি মগজে কি। বাংলার মানুষ শার্ট প্যান্ট পরে খুতবা দিতে গেলে প্রয়োজনে ওই দিন জুমার নামাজ বন্ধ করে দিবে, তাও নামাজ পড়বে না। কি বলেন? কোন শার্ট প্যান্ট পরে একজন খতিব গেছে, যত বড় আলেম হোক, যত বড় শিক্ষিত হোক, তার পিছনে নামাজ পড়বে না। আরেকটা মূর্খ কিচ্ছু জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, একটা জুব্বা পরি আমার মতো এরকম একটা পাগড়ি লাগায় সুন্দর করে লম্বা দাড়ি রয়ে গেছে, বিরাট আল্লামা বিরাট বুজুর্গ চলে আসছে, কিচ্ছু না জানো। তাহলে বাংলার মানুষের মন মগজ আর মিশরের মানুষের মন মগজ এক না, তুরস্কের মানুষের মন মগজ এক না। তুরস্কের মানুষ এই পাগড়ি আর জুব্বা দেখে না, মিশরের মানুষ পাগড়ি জুব্বা দেখে না, দেখে কি এলেম। কায়রো মিশরের এক মসজিদের খতিব, তার মসজিদ বিশাল মসজিদ, লক্ষাধিক মুসল্লি নামাজ পড়ে ওই মসজিদে। মিশরের তন্তা শহরে, ইস্কান্দারিয়া শহরে, এরকম বিভিন্ন শহরে বিশাল বিশাল এরকম মসজিদ আছে। ওই মসজিদের খতিব যিনি শার্ট প্যান্ট পরে কোট লাগায়, তারপরে খতিব আসে খুতবা দেওয়ার জন্য। তার খুতবা শোনার জন্য পুরো মিশর থেকে লোকেরা ওই মসজিদে আসে শুক্রবার দিন, যেটা আমাদের দেশে অকল্পনীয়। আমাদের দেশে খালি এক জাকের নাই, এক শার্ট প্যান্ট পরছে দেখে কাফের হইছে, ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, কত কিছু হইছে। সেই মিশরের ওই খতিব যদি দেখতো বাংলাদেশের হুজুররা, কইতো যে এরে তো মারি ফেলতে হইব, এ তো একবারে ইহুদির বড় দুশমন। অথচ তার খুতবা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। সুবহানাল্লাহ। তাহলে দুই দেশের অবস্থা কিন্তু একরকম না। তাহলে বাংলাদেশে দাওয়াত দিতে গেলে বাংলার মানুষ যেটাকে পছন্দ করে ওই সুরতে আপনাকে যেতে হবে। বাংলার মানুষ যেটা পছন্দ করে, আপনি আরেক সুরতে দাওয়াত দিতে গেছেন, বাংলার মানুষ কোনোদিন দাওয়াত কবুল করবে না। এই মানহাজগুলো আমাদের শায়েখ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তালিম দিয়ে গেছেন। এই দাওয়াতের মানহাজে যে বরকত হচ্ছে, অন্য কোন মানহাজে এত বরকত হচ্ছে না। এটা কিন্তু বাস্তব, আপনি পরীক্ষা করে দেখবেন। তাহলে আমরা যখন দুনিয়া থেকে চলে যাবো, তা দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? তা এই দাওয়াত বাংলার জমিনে যেটা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এই মেহনত এমন মেহনত না যে একজন আরেকজনের মারি মেহনত করব, এইরকম ইমানের মেহনত, আমলের মেহনত আমরা চাই। আমরা যে দাওয়াত, যে তাবলীগ চাই, এই তাবলীগ হলো কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে মানুষ শিরক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, ঈমানটাকে বিশুদ্ধ করবে, আমলগুলো বিশুদ্ধ করবে, ঈমানটা নিয়ে কবরে যাবে। এই দাওয়াত। তাহলে এই দাওয়াতের দায় তৈরি করতে হবে না? জি। এই দায় তৈরি করার জন্যই এইরকম গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের মতো এইরকম বাংলার জমিনে শত শত স্কুল আর মাদ্রাসা লাগবে। জি।
আমরা চলে গেলে যেন এই দাওয়াত বন্ধ না হয়, কারণ আমরা কেউ বেশি দিন থাকবো না, সবাই তো চলে যাবে আগে আর পরে। আমরা যাওয়ার পরে এই দাওয়াতের ধারক বাহক তৈরি করে যাইতে হবে। এটা আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারিত্ব, যে আমরা যেন দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের থেকে আরো বড় দায়ী তৈরি করে যাই। এবং হতে পারে দেখবেন যে ইনশাআল্লাহ এক সময় যখন সৌদি আরবে এই তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিত যারা, ওই সমস্ত উলামায়ে কেরাম এত বড় বড় আলেম ছিলেন না। এই দাওয়াতের বরকতে পরবর্তীতে আল্লাহ পাক সেখানে এমন এমন আলেম তৈরি করছেন, গত শতাব্দীতে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর মতো আলেম, শাইখ আলবানী রাহমাতুল্লাহির মতো আলেম, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর মতো আলেম, তারপর শাইখ আব্দুল মুহসিন আব্বাদ হাফেজাহুল্লাহর মতো আলেম, শাইখ সুলাইমান আল রুহাইলি হাফেজাহুল্লাহর মতো আলেম, যেগুলো গত কয়েক শতাব্দীর আলেমদের থেকে বড় আলেম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাক যতটুকু সামান্য দিছে এই বাঙ্গাসুরা ইলম দিয়ে আমরা দাওয়াত শুরু করে দিলাম, কিন্তু আমাদের থেকে আরো বড় বড় দায়ী, বড় বড় আলেম ইনশাআল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ। এবং এদেরকে তৈরি করা আমাদের উপরে ফরজ, আমাদের দায়িত্ব। এই জন্য বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক গ্রামে গ্রামে তাওহীদ সুন্নাহর স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। অনেক ভাইয়েরা দেখি মসজিদ করার জন্য খুব লাফালাফি করে, খালি মসজিদ করে। আমরা বলি ভাই মসজিদ করবেন না। বাংলার জমিনে 3 লক্ষের উপরে মসজিদ আছে। এই 3 লক্ষ মসজিদের উপরে যা আছে এটাই যথেষ্ট, আর মসজিদ লাগবে না। আপনি মসজিদের ইমাম চেঞ্জ করেন, মসজিদের ইমামের আকীদা, চিন্তা চেতনা চেঞ্জ করেন, মসজিদ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মসজিদ সব একই, মসজিদে কোনো দলীয় মসজিদ না, মসজিদ মুসলিমের। কিন্তু মসজিদের ইমাম একসময় এই দেশের মসজিদের ইমামগুলো সব আপনার বেরলভী ওলামায়ে কেরামদের দখলে ছিল। সুন্নি ওলামায়ে কেরাম যারা আমাদের দেশে সুন্নি নামে পরিচিত, সে সমস্ত ভাইদের দখলে ছিল। তখন একজন দেওবন্দি আলেম আপনার মসজিদে ইমামতি করতে গেলে মারি বাইর করে দিত, ধারে কাছে যাইতে দিত না। ওয়াহাবি, মিলাদ করে না, রাসূলের দুশমন, কিয়াম করে না, দেখে আমি খারেজি, এরকম বলতো না। আজকে আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ এরকম মাদ্রাসা করতে করতে আজকে এমন পর্যায়ে গেছেন, এখন বাংলাদেশে ওই সুন্নি ইমামে খুঁজে পাওয়া যায় না, বরং ওই দেওবন্দি আলেমদের দখলে এখন বাংলাদেশের অধিকাংশ মসজিদ। তাহলে তারা নতুন মসজিদ করে নাই, মসজিদ আগের গুলাই, কিন্তু ইমাম তৈরি করছে। ঠিক আমাদেরকে মসজিদ, নতুন নতুন মসজিদ বানানো দরকার, বানাইতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার বিপ্লব করবেন, এলেমের বিপ্লব করবেন, এলেমের বিপ্লবে পুরো জাতির বিপ্লব হবে। ইসলামের আরেক নাম এলেম, ইসলামের আরেক নাম এলেম। এলেম যেখানে ইসলাম সেখানে, এলেম নাই ইসলাম নেই। কারণ ওযু করতে হলে এলেম লাগে, গোসল করতে হলে এলেম লাগে, তায়াম্মুম করতে এলেম লাগে, নামাজ পড়তে এলেম লাগে, রোজা রাখতে এলেম লাগে, বিয়ে করতে এলেম লাগে। কি বলেন, বিয়ে করতে এলেম লাগে? বিয়ে করতে এলেম না থাকলে ঠকে যাবে। আমি আজকে খুতবায় বলছি, আমাদের দেশে যারা বিয়ে করে, বিয়ের এলেম নাই, এমনি বিয়ে করার জন্য পাগল, বিয়ের এখনো এলেম নাই। কি এলেম নাই? আমি কি বিয়ের মধ্যে দেখবেন কাবিননামার মধ্যে লেখা আছে, আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করছেন? হ্যাঁ আর না, দুইটা অপশন আছে। কাজী সাহেবেরা কাউকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা না করে লিখি দেখি হ্যাঁ। হ্যাঁ মানে আপনি স্ত্রীকে তালাকে তাফবিদ অর্থাৎ তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে দিয়েছেন। স্ত্রী ইচ্ছা করলে যে কোনো সময় আপনাকে তালাক দিতে পারে। কিছুদিন পরে কাজীর অফিস থেকে আপনার কাছে নোটিশ এসে গেছে, আপনারা তালাক দিয়ে দিছে। আপনি এবার দৌড়ানি শুরু করেন, কই হুজুর বউ কেমনে তালাক দেয়? আমার সদ্য গোষ্ঠীও তো শুনে না, স্ত্রী কেমনে তালাক দেয়, তালাক হয়েছে না। আপনি স্ত্রী কেমনে তালাক দেয় এটা তো বিয়ে করবার আগে শিখা দরকার ছিল, এখন আসছেন কেমনে তালাক দেয় এটা শিখতে। তাহলে আপনার বিয়ের এলেম ছাড়া বিয়ে করে ফেলছেন। এই জন্য বিয়ে করতেও এলেম লাগে। তারপরে আপনার যত কিছু করবেন একজন মুমিন সব এলেমের উপরে নির্ভরশীল। ইমানের এলেম লাগে, ইমানের এলেম তো একেবারে বাংলাদেশে নাই। উসুলুল ইমান জিজ্ঞাসা করছে, আমার মসজিদের 10,000-এর উপরে মুসল্লি,
আমি জিজ্ঞেস করলাম ইমানের রসুল কয়টা? ওই যারা কয়েকজন আছেন আমাদের আলোচনা শুনেন, ওনারা বলছেন যে 3টা, বাকিরা সবাই চুপ করে আছেন। অর্থাৎ ইমানের রসুল কি সেটাই শুনেন নাই। ইমানের আরকান কি, ইমানের আহকাম কি, ইমান কেমনে ভাঙ্গে, বাংলাদেশে ওযু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, সব ভাঙ্গে, ইমান কিন্তু কোনদিন শুনছেন একজনের ইমান ভাঙ্গি গেছে? কুমিল্লার কারো ইমান ভাঙছে একজনের শুনছেন কোনদিন? ওযু ভাঙছে এরকম খবর লইলে মসজিদে মসজিদে পাইবেন, রোজা ভাঙছে পাইবেন, নামাজ ভাঙছে পাইবেন, কিন্তু ইমান ভাঙ্গে না। এদেশে ইমান ভাঙ্গে না। কারণ কি? কারণ ইমান যে ভাঙ্গে, ইমান ভঙ্গের একটা কারণ তো সে জানা। ওযু ভঙ্গের কারণ যদি কেউ না জানে, জীবনে একবার ওযু করলে তারা জীবনে ওযু করা লাগবে না, একবার ওযু করলে হয়ে যাবে। আপনি এশার নামাজের ওযু করছেন, ফজরও পড়তে পারবেন। আপনাকে যদি বলা যায় ভাই ফজরের ওযু করেন না কেন? আমি না এই এশার ওযু করছি, তো মাঝখানে যে ঘুমাইছেন, ঘুমাইলে কি হয়েছে? ঘুমাইলে কি আমার ওযু ভাঙছে নাকি? তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ যদি না জানে, একও যদি সারা জীবন নামাজ পড়া যায়, ঠিক ইমান ভঙ্গের কারণ না জানার কারণে একবার ইমানের কথা বলে মৃত্যু পর্যন্ত সারা জীবন কাটাই দিচ্ছে যে ইমান আছে, কারণ ইমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য আমি যে বিষয়টি বলতেছিলাম যে আমার ভাইয়েরা, বাংলার প্রতিটি এলাকায় এলাকায়, অঞ্চলে অঞ্চলে এইরকম স্কুল করতে হবে এবং মাদ্রাসা করতে হবে। এলেমের বিপ্লব, এলেমের দাওয়াত, এলেমের আন্দোলন। আমরা কোন সংগঠন কায়েম করব না। আমাদের সংগঠন এলেমের সংগঠন। আমাদের সংগঠন হবে একাডেমিক সংগঠন, যে এলমের মাধ্যমে আমাদের দাওয়াত চলবে, বিনা এলেমে দাওয়াত চলবে না। এজন্য এই এলমি বিপ্লব, এলমি আন্দোলন, এলমি দাওয়াত, এটার জন্য বাংলার প্রত্যেক এলাকা এলাকা, অঞ্চলে অঞ্চলে, থানায় থানায়, জেলায় জেলায় ইনশাআল্লাহ মাদ্রাসা শুরু করতে হবে, স্কুল শুরু করতে হবে। এই লক্ষ্যে আমরা আলহামদুলিল্লাহ ফেনীতে আমাদের 2টি মাদ্রাসা আমরা করেছি। একটা আগে থেকেই আছে, মাদ্রাসাতুত তাওহীদ, দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ। এই বছর আলহামদুলিল্লাহ নতুন করে আমরা করেছি রিসালাতুল কোরআন মাদ্রাসা ফেনী। আলহামদুলিল্লাহ আমরা যে সারা পাইতেছি বাইরের থেকে, যেটা অকল্পনীয়, আমরা ধারণা করিনি। বাংলার মানুষ এখন ছেলে মেয়েদেরকে আপনার তাওহীদি আলেম, একজন সুন্নাহর আলেম তৈরি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, প্রতিষ্ঠান পাচ্ছে। এজন্য আমাদের ভাইদেরকে আমি অনুরোধ করব, প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে আসেন। এরকম গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের মতো সুন্দর সুন্দর, আর খালি ওই প্রচার বেশি করবেন না, প্রচার করবেন কম, কথা কম, কাজ বেশি। অনেক জায়গায় দেখি আমরা প্রতিষ্ঠান করে ব্যবসা করার জন্য। প্রতিষ্ঠান কখনো এলমি বিপ্লব ব্যবসার জন্য হতে পারবে না, এই মূলনীতি মনে রাখবেন। এটাই উসুলে হাসতে গানা। উসুলে হাসতে গানা বুঝেন? দেওবন্দের মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার সময় দেওবন্দের 3 জন মুরব্বী একটা উসুল নির্ধারণ করছেন যে এই উসুলের ভিত্তিতে সব মাদ্রাসাগুলো হবে। এই উসুলগুলোকে বলা হয় উসুলে হাসতে গানা। এইরকম আমাদের এই মাদ্রাসাগুলোর কিছু উসুল থাকবে ইনশাআল্লাহ। আমরা এই নিয়ে আলোচনা গবেষণা চলতেছে। আমাদের সারা বাংলাদেশের সব মাদ্রাসাগুলোকে আমরা এক ছাতার নিচে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু, এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যাপারে কিছু উসুল থাকবে। কোন ব্যবসা করার উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান করা যাবে না। ব্যবসার জন্য অনেক রাস্তা আছে, অনেক কিছু আছে। শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা দরকার নেই, এই এলমি বিপ্লব দিয়ে ব্যবসা দরকার নেই। এটার উদ্দেশ্য হবে যোগ্য দায়ী তৈরি করা, কোরআন সুন্নাহর দায়ী তৈরি করা, এলমি দায়ী তৈরি করা। জাহেল দায়ী তৈরি করে লাভ নাই। জাহেল দায়ী ফাসাদা তৈরি করার চাইতে এলমি দায়ী একজন তৈরি করা ভালো। এজন্য বেশি তৈরি করা লাগবে না, কিন্তু যেটা তৈরি করবেন তৈরি করার মতো করে গড়ে তুলতে হবে। এজন্য আমি সব মাদ্রাসাগুলোকে বলছি, চাঁদপুরে আমাদের 2টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু হয়েছে, প্রত্যেক জেলায় জেলায় চালু হচ্ছে। সবার কাছে আমার একটাই কথা, যে আমরা এগুলা একটাও কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো মাদ্রাসা স্কুল এই এলমি বিপ্লব করতে যাবেন না। বাণিজ্যিক কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আমাদের উদ্দেশ্য হবে এলমি দায় পরিবর্তন, মানুষের আকীদা পরিবর্তন, চিন্তা চেতনা পরিবর্তন করতে পারবেন না। এলেম বিহীন কিছুদিন চলা যায়, বেশি দিন চলা যায়। একসময় মানুষ আপনার গোমর বুঝে যাবে, বুঝতে পারছেন? আপনার ভিতরে যে কিছু নাই, এটা একসময় বাহিরে যাবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে মদিনার মানহাজ কিয়ামত পর্যন্ত শক্তিশালী মানহাজ,
কারণ এটার মূলে, এটার গোড়ায় হলো শক্ত এলেম, শক্ত দলিল। এজন্য আমি সবসময় একটা কথা বলি, সব জায়গায় বলি যে ভাই, মানুষের বয়স যত বাড়ে, একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন, বুড়া মানুষের মুখের জোর বেশি, শরীরের জোর কম। শরীরের জোর যত কমে, মুখের জোর তত বাড়ি যায়। দেখবেন যে বুড়া মুরব্বী এমন ধমক দেয় যে মনে হয় যে ধমকে সব ফালাই দিব, আসলে কিচ্ছু না, কারণ শরীরে শক্তি নেই, খালি ধমক আছে। আর একজন যুবক ধমক দেওয়া লাগে না, খালি এমনি তাকাইলেই হয়, কিছু বলা লাগে না, তার মুখ চলা লাগে না, তার চেহারার ভঙ্গি, চোখের ভঙ্গি দেখলে মানে ভয়ে পালায়। তাহলে আপনার একজন আলেমের বা একজন মুসলিমের, একজন দায়ীর মূল পাওয়ার হবে এলেমের পাওয়ার, দলিলের পাওয়ার। এই এলেমের পাওয়ার, দলিলের পাওয়ার দেখলে বাতিল এমনিই নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু এলেমের পাওয়ার, দলিলের পাওয়ার না থাকলে শুধু মুখ দিয়ে চিৎকার দিবেন, মাইক ভাঙ্গি ফালাই দিবেন, স্টেজের উপরে উঠে যাবেন লাফ মারে, কিছুদিন এরকম চলবে, এক সময় বেলকিবাজি মানুষ ধরে ফেলবে। বেশি দিন চলে না, কারণ তো মুখের জোর বেশি দিন চলে না। আপনার জোর থাকতে হবে এলেমের জোর, জোর থাকতে হবে দলিলের জোর। তাহলে এটা আপনি কিচ্ছু বলা লাগবে না, আপনি নরম হয়ে বসে থাকবেন। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো নরম মানুষ আর দেখছেন? আপনারা সরাসরি দেখছেন? কে কে দেখে হাত তোলেন তো দেখি। সরাসরি দেখছেন, সরাসরি কথা শুনছেন? টিভিতে তো আলহামদুলিল্লাহ সবাই দেখছেন, সরাসরি দেখছেন। আল্লাহু আকবার। তার সোহবত পাইলে বুঝতেন যে আলেম কাকে বলে, এলেম কাকে বলে। এলেম মানুষকে কত বিনয়ী বানায়, এলেম মানুষকে কত নরম বানায়, আর জাহালত মানুষকে অহংকারী বানায়। এলেম যত বেশি হয়, তত বেশি ওই আলেম চিন্তা করে আমার কোনো জায়গায় ভুল হইতেছে কিনা। বিন্দু মাত্র ভুলও তিনি করতে চান না, হয়ে গেলে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, ভুল হইতে পারে। আর যার এলেমে নাই, এর ভুল হইব কেমন? এর এই এলেমও নাই যে ভুল করি, ভুল স্বীকার করার মতো যোগ্যতা, ভুল করে ভুল স্বীকার করার মতো যোগ্যতা, এটাও বিরাট এলেম। ইবলিসের কাছে এলেম নাই। কিন্তু একজন দায়ী, যোগ্য পড়াশোনার দায়ী যিনি হবে, তার কাছে এই গুণও থাকতে হবে। এই জন্য আমি পুরা বাংলাদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য দায়ী তৈরি করার জন্য কাজ করতেছেন, এইসব প্রতিষ্ঠানে দাওয়াত দিলে সেটা আমি না করতে পারি না। ওই যে প্রথমে যেটা বলছিলাম যে আজকে শুক্রবারে কেন আসছি, এই জন্যই আসছি যে এই গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল যেন আমাদের যোগ্য উত্তরসূরি আরো আব্দুল্লাহ জাহাঙ্গীর তৈরি করতে পারে, যোগ্য উত্তরসূরি আরো ডক্টর মনজুর এলাহি তৈরি করতে পারে, ডক্টর সাইফুল্লাহ তৈরি করতে পারে, ডক্টর আবু বকর জাকারিয়া, শত শত ডক্টর আবু বকর জাকারিয়া তৈরি করতে পারে। এরা বাংলাদেশের কি সম্পদ, বাংলাদেশের মানুষ চিনে নাই। এলেম চিনতে হইলে যে এলেম লাগে, যে জ্ঞান লাগে, এলেম চিনতে হইলেও কিছু জিনিস জানতে হয়। আপনার না চিনলে তার কদর বুঝবেন কেমন? কিন্তু বাংলার মানুষ, ওনাদের এলেমের বহর, এলেমের ওজন কতটুকু, এটা এখনো চিনতে পারে। কারণ বাংলার মানুষ, আপনি এক লোকে সারা জীবন দুধ খায় 3 নম্বরে দুধ, 3 নম্বরে দুধ বুঝেন, মানে পানি মিশাইতে মিশাইতে 1 নম্বরটা 2 নম্বর হয়েছে, 2 নম্বরটা 3 নম্বর হয়েছে, এরকম দুধ খায় সবসময়। তো এটা খাই, ভালো আছে, ঠিক আছে, পেটটা সব ভালো। একদিন একবারে নির্ভেজাল খাঁটি দুধ খাই ফেলছে, খাঁটি দুধ খাই, পরিবারের সবাই ডায়রিয়া। এখন আবার সবাই মিলে গেছে, কয় মেয়ে কি দুধ দিল, এই দুধে তো আমাদের সবাই ডায়রিয়া শুরু হয়ে গেছে। তো পরে গবেষণা করে বোঝা গেল যে এই যেই ফ্যাটে ভেজাল খাইতে খাইতে 3 নম্বরে দুধ খাইতে খাইতে যে ফ্যাট অভ্যস্ত হয়ে গেছে, ওইটাতে অরিজিনাল দুধ দিলে তো ডায়রিয়া হবেই। এই জন্য বাংলার মানুষ ওই 3 নম্বরে দুধ খাইতে খাইতে, ভেজাল জিনিস খাইতে খাইতে এখনো অরিজিনাল জিনিসের মজা কি, এটা এখনো সবাই বুঝতে পারে না। তবে বুঝে যাবেন একবার যদি খাওয়া দিতে পারেন, চেষ্টা করলে, মানে একটু খাই দেখলে বুঝবো যে এটা কেমন। একবারে সমস্ত আলেমদের সামনে বসাই দিবেন, যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহর সামনে বসাই দিবেন, ডক্টর মনজুর এলাহির সামনে একবার বসাই দিবেন, ডক্টর সাইফুল্লাহর সামনে একবার বসাই দিবেন, মুফতি কাজী ইব্রাহিমের সামনে একবার বসাই দিবেন। তাহলে মানুষ একটু টেস্ট পাইলে তো বুঝবো যে এলেমের মজা কি জিনিস, এলেম কি জিনিস। কিন্তু এখনো চিনতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা,
আমি যে আলোচনা করব সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিব, এরপরেই আমাদের প্রশ্নোত্তর শুরু হবে ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা সংক্ষেপে কথা বলবো সেটা হল উসুলুল ইতিসাম বিস-সুন্নাহ ওয়াল হাজরু মিনাল বিদআহ, অর্থাৎ বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হলে সুন্নত কি বেদাত কি এই দুইটার স্পষ্ট ধারণা থাকতে হবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অভাব হলো দুইটা, একটা হলো শিরক কোনটা তাওহীদ কোনটা চিনে না, শিরকের তাওহীদ মনে করে তাওহীদের শিরক মনে করে। আরেকটা হলো সুন্নত কোনটা বেদাত কোনটা, বেদাত কোনটা সুন্নত কোনটা এটা বোঝে না। এজন্য দেখা যায় বেদাত নিয়ে অনেক ভাইয়েরা ঠাট্টা মশকরা করে, মিয়া যার দাঁত আছে আর দাঁত নাই, মানে দাঁতওয়ালা আর দাঁত নাইওয়ালা, দাঁত নাইওয়ালা মানে বেদাত, বেদাত মানে দাঁত নাই, ঠাট্টা করে, মানে বেদাত কিচ্ছু না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত এত সাংঘাতিক, বেদাত মানুষের জাহান্নামে নিয়ে যায়, কত কঠিন জিনিস, অথচ এটা নিয়ে আমাদের দেশে গুরুত্ব তো নাই, আরো ঠাট্টা করে এটা নিয়ে। এই জন্য বেদাতের কনসেপ্টটা, সুন্নতের কনসেপ্টটা, ইত্তেবার কনসেপ্টটা যদি পরিষ্কার না থাকে কারো সামনে, তো সে বেদাত করি মনে করবে সুন্নত করতেছে, সুন্নত করি মনে করবে বেদাত করতেছে। যেটা আপনার একজন প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাবেঈনদেরকে বলছিলেন যে দেখো যে এরকম দুইটা পাথর একটার উপর একটা রাখছেন, দেখো মাঝখান দিয়ে একটু ফাঁকা আছে, আলো আসতেছে। উনি বলছেন যে দেখো এই যে মাঝখান দিয়ে একটু আলো আসতেছে, কিয়ামতের আগে সুন্নতকে বেদাত এমন ভাবে চাপ দিবে সুন্নতকে ঢেকে ফেলবে। মাঝখান দিয়ে একটু যে আলো দেখতেছ এই সামান্য সুন্নত থাকবে আর সব বেদাত রূপ নেবে। আর ওই সময়ে কেউ যদি সুন্নত একটা পালন করে সমাজের সব মানুষ মিলে কইব তরিকাতিস সুন্নাহ, তরিকাতিস সুন্নাহ, হায়রে দেখো লোকটা বেদাতি হয়ে গেছে, লোকটা সুন্নত ছাড়িয়ে দিয়েছে। তার অর্থ হলো মানে তারা যে বেদাত করতেছে এইটারে তারা সুন্নত মনে করে বসে আছে। আরেক লোক আসি ওই বেদাত ছাড়ি তখন মূল সুন্নতটা ধরছে, ওই তরিকাতিস সুন্নাহ, দেখো লোকটা তো সুন্নত ছাড়িয়ে দিয়েছে, এটা বেদাতি হয়ে গেছে। মানে সুন্নতরে বলবো বেদাত, বেদাতকে বলবে সুন্নাহ। এই জন্য কিছু জিনিস বোঝা খুব জরুরি। আমি দুই একটা সূত্র আলোচনা করব, আর আমরা তো সময় থাকে কম, অল্প সময়ে আপনার অঙ্ক সব করাই দেওয়া যায় না। বীজগণিতের অঙ্ক আছে 500, আপনি সূত্র শিখিয়ে দিবেন 10টা, 10টা দিয়ে 10টা অঙ্ক করাই দিবেন, বাকি 490টা আপনি ঘরে বসে একা একা করবেন। এটা হলো অঙ্ক শেখার নীতিমালা, দিন বুঝারও নীতিমালা। এটা আপনাদেরকে আমাদের শায়েখেরা ওলামায়ে সব বুঝাই দিতে পারবো না, খালি সূত্র শিখিয়ে দিবে, আপনি বাড়িতে বসে বসে অঙ্ক সব করে ফেলবেন। সুন্নত দুই রকম, এই সূত্রটা মনে রাখবেন। সুন্নত কয় রকম? দুই রকম, সুন্নতে ফি'লিয়া, সুন্নতে তারকিয়া। এটা মনে রাখবেন, এটা কোনোদিন শুনছেন এর আগে? এটা অনেক জিনিসে আমরা শুনি নাই, না শোনার অনেক কারণ আছে, ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট আছে। একটা সুন্নতে ফি'লিয়া আর একটা সুন্নতে তারকিয়া, মানে একটা কাজ করা সুন্নত আর একটা না করা সুন্নত। যেটা করা সুন্নত এটাকে বলে সুন্নতে ফি'লিয়া, যেটা না করা সুন্নত এটাকে বলে সুন্নতে তারকিয়া। মানে এটা তরক করা সুন্নত আর একটা করা সুন্নত। যেমন আপনার 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিই, এই আযান দেওয়া কি সুন্নত। ঈদের নামাজে আযান দিই না, জানাজার নামাজে না, তো ওখানে আযান দিলে অসুবিধাটা কি? আরে আমি এটা কি খারাপ কাজ নাকি? আযান দেওয়া কি খারাপ কাজ? হ্যাঁ, আযান দিলে সওয়াব না হয়, আযান দিলে গুনাহ হয় না। তো আমি ঈদের নামাজের জন্য আযান দিলে অসুবিধা কি করছে বলেন দেখি? আল্লাহর নবী জানেন এই কাজ। আল্লাহর নবী তো ভাতও খায় না, আপনি ভাত খান যে? আল্লাহর নবী তো রুটিও খায় নাই, মানে বাঙালি যে তন্দুরি রুটি খান এই রুটিও তো খান নাই। আল্লাহর নবী তো ইলিশ মাছ খান নাই, তা আপনারা তো খান। আল্লাহর নবীর আমলে কোরআনে কারীমের মধ্যে জের জবর পেশ নোক্তা ছিল না, তা আপনি যে জের জবর পেশওয়ালা নোক্তাওয়ালা কোরআন পড়েন। আল্লাহর নবীর যুগে বুখারী ছিল না, আপনি যে বুখারী পড়েন।
আল্লাহ নবীর যুগে এই মাইক ছিল না, আপনি যে মাইকে ওয়াজ করেন। আল্লাহ নবীর যুগে এসি ছিল না, ফ্যান ছিল না, আপনি যে এইসব এসি ফ্যান লাগায় নামাজ পড়েন। আল্লাহ নবীর যুগে বিমান ছিল না, আপনি যে বিমানে করে হজে যান। তা আমি আল্লাহ নবী করে নাই, অসুবিধা কি? আল্লাহ নবী করে নাই বলে কি আমি করতে পারবো না? আমি করলে অসুবিধা কি? আমি খারাপ কিছু করছি নাকি? কি বলেন? আজান না দিছে, আজান দিলে আবার গুনাহ হইব কেন? দেখো এরা ওয়াহাবি আছে, কয় যে এরা ওয়াহাবি, এরা নবীর দুশমন। দেখো আজান দিলেও কয় গুনাহ হইব, আজান দিয়েও জাহান্নামে যাইতে হইব। এই জিনিসটা বাংলার মুসলমান এই সূক্ষ্ম জিনিস বোঝা অনেক কঠিন। আজান দিকে আপনি জাহান্নামে যায়, আপনারা কবে যে এই যে মাথা খারাপ, আজান দিকে আপনি জাহান্নামে যায়, আজান দিয়েও জাহান্নামে যাইতে হইব। ভালো কাজ করে জাহান্নামে যাইতে হয়, কারণ আপনি জানাজার নামাজের আজান দিলেন, ঈদের নামাজের আজান দিলেন, সলাতুল কুসুফের আজান দিলেন, সলাতুল খুসুফের আজান দিলেন, তার অর্থ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনি 1 ডিগ্রি বেশি বুঝছেন। আর নবী আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে 1 ডিগ্রি বেশি বুঝলে জাহান্নামে যাইতে হয়। বুঝার ক্ষেত্রে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে একটু কম বুঝতে হবে, বেশি বোঝা যাবে না। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। খবরদার আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও। বেশি বুঝলে আমল যাইব, সালাও যাইব, ঈমানও যাইব, আমলও যাইব, সব করবা। তাহলে আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে, জানাজার নামাজে জীবনে আজান দেন নাই, দেওয়ার জন্য বলেন নাই, বা সাহাবায়ে কেরামকে দিবেন, উনি অনুমতি দিবেন, এরকম ঘটনাও জীবনে ঘটে নাই। সুতরাং আমি যদি দিতে থাকি তো এটা আজান দেওয়াটাও গুনাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া, এটার নাম সুন্নতে ফেলিয়া। আর ওই জায়গায় আজান না দেওয়া, এটার নাম সুন্নতে তারকিয়া। তাহলে কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত। আচ্ছা, এবার আসেন, আপনার হাত তুলে দোয়া করা, দোয়ার মধ্যে হাত তোলা কি ভালো কাজ না? দোয়ার একটা আদব, দোয়ার মধ্যে কি হাত তোলা। তো আমি ফরজ নামাজের পরে তো দোয়া কবুলের সময়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন দোয়া আল্লাহ পাক বেশি শুনেন, আইয়ুদ দোয়া ইয়াসমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া। তো ফরজ নামাজের পরে আমি দোয়া করব, তো সেখানে হাত তুলবো, অসুবিধা কি? হাত তোলা তো দোয়ার ক্ষেত্রে ভালো কাজ, তা হাত তুললে অসুবিধা কি বলেন দেখি? কোনো অসুবিধা আছে? আছে, এত সূত্র বুঝাইতে পারি নাই। হ্যাঁ, এখন এখানে আমি হাত তুললে অসুবিধা নাই, অসুবিধাটা এই জায়গায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ প্রায় 10 বছরের বেশি 5 ওয়াক্ত সালাতের ইমামতি করছেন। এই সময়ের মধ্যে কোন একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করছেন, এরকম ঘটনা ঘটছে কিনা? আচ্ছা, যদি বলেন যে হাত তুললে কোনো অসুবিধা নাই, তাহলে আমি বাথরুমে যাওয়ার সময় তো দোয়া করি, করি না? কি করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বা খুবুসি ওয়াল খাবায়েস, দুটাই ঠিক আছে। আচ্ছা, সেখানে দোয়া করি, তো ওই দোয়ার সময় হাত তোলা যাবে কিনা? বাথরুমে ঢোকার আগে কিবলামুখী হয়ে 2 হাত তুলে সুন্দর করে দোয়া করলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করলাম, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। আল্লাহ নিয়ত করে নিলেন, দোয়াও করে নিলেন, কিছুক্ষণ সব করে টয়লেটে গেলেন, সওয়াব হইব না গুনাহ হইব? আর আমি খারাপ কাজ করছি নাকি মিয়া? গুনাহ হইব কেন? হ্যাঁ, আমি তো ভালো কাজ করছি। কি বলেন? দোয়া করলেও গুনাহ হয় নাকি? কি বলেন? আল্লাহর কাছে দোয়া না করছি, আমি মিয়া খারাপ কিছু করছি? আর আল্লাহ রাসূল কোন জায়গায় কোন হাদিসে নিষেধ করছে কিনা ওই দলিল দেখান যে বাথরুমে ঢোকার আগে হাত তোলা যায় বলে নিষেধ করছে নাকি? তারপরে আপনি ফরজ নামাজের পরে হাত তোলা নিষেধ করছে নাকি আল্লাহ রাসূল? কোথায় পাইছেন? দলিল দেখায় যান, পারবেন দলিল দেখাইতেন?
এইটাই দলিল। বলবেন যে সুন্নত দুই প্রকার, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তরকিয়া। আমার নবী যেখানে তুলছেন করছেন সেখানে তোলা করা সুন্নতে ফেলিয়া, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নতে তরকিয়া। দুটাই সুন্নত, দুটার ব্যতিক্রম করলে এটার নাম বেদাত। যেখানে নবী তুলছেন আপনি যদি বলেন আমি তুলবো না, এটা বেদাত। আবার যেখানে নবী তোলেন নাই আপনি যদি তুলি বলেন যে না এটা তোলা দরকার, এটার নাম বেদাত। এজন্য আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথে হজ করতে গেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফা, উমাইয়া খলিফা। তিনি আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে করতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে কয়টা কোণ স্পর্শ করছেন? দুইটা। হাজরে আসওয়াদে চুম্বন দিবেন আর রুকনে ইয়ামানিতে হাত দিয়ে স্পর্শ করছেন, চুম্বন দেন নাই। আরো দুইটা কোণ আছে, রুকনে ইরাকি, রুকনে শামি। ওই দুটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন নাই, চুম্বন করেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চারটারে ধরতেছে, রুকনে ইয়ামানিও ধরে, রুকনে শামিও ধরে, রুকনে ইরাকিও ধরে, সবগুলা ধরে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর সুন্নতের ধারক বাহক ধরে ফেলছে। এ মিয়া খলিফা, আপনি এই কাজ করতেছেন কেন? এখানে এখানে হাত লাগাইতেছেন কেন? বলে যে আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রাসূল নিষেধ করছে না। দলিল পাইছো? দলিল দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে কোন জায়গায় যে এই দুটো ধরা যাবে না? আমি ধরলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূল যেটা ধরছেন এটা ধরা সুন্নাত, যেটা ধরেন না এটা না ধরা সুন্নাত। এজন্য তাহলে বোঝা যায় ওই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা না করা সুন্নাত। এজন্য আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে ফান্তাহু ও সুন্নাত, খুযুহু ও সুন্নাত, দুটাই সুন্নাত। এইটা কিন্তু আমাদের দেশের অনেক ভাই বুঝে না। বলে যে আমি এটা কি খারাপ কাজ করছি নাকি, আমি ভালো কাজ করছি। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। ভালো কাজ করি যদি 4 রাকাত পড়ি, প্রতিদিন যোহর 4 রাকাত পড়ি, জুমা 2 রাকাত হবে কেন? নামাজ পড়লে কি অসুবিধা আছে? নামাজও না পড়বো, নামাজ 2 রাকাতে থেকে 4 রাকাত পড়লাম, খারাপ কিছু করছি? করছি খারাপ কিছু। এইটা বোঝা অনেক কঠিন যে নামাজ আবার খারাপ কাজ হয় কেমনে। নামাজও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে হয় সেটা খারাপ কাজ। ওই যে 3 জন সাহাবীর ঘটনা আছে, প্রসিদ্ধ হাদিস। একজন কইছে সারা রাত ইবাদত করব, আরেকজন সারা জীবন রোজা রাখবো, আরেকজন বিয়ে শাদী করবে না। কাজ কিন্তু তিনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ না। সারা রাত ইবাদত করব, অসুবিধা কি? কি চুরি ডাকাতি করব নাকি? ভালো কাজ না করব। আরেকজন সারা জীবন রোজা রাখবো, খারাপ কাজ করব নাকি? রোজা রাখে রোজাদার। একবার হজ করে আমাদের দেশে হাজি, 3 বার হজ করলে আল হাজ। সে সারা জীবন রোজা রাখি রোজাদার হয়ে যাবে, অসুবিধা কি? কি বলে না খারাপ কাজ করব। আরেকজন বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী না করলে ক্ষতি কি? বিয়ে শাদী করবে না কেন? হে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে বিয়ে শাদী বাদ দিবে এমন না। সে জিহাদ করব, আল্লাহর ইবাদত করব। বিয়ে শাদী করলে এগুলো করা যায় না, এজন্য হে বিয়ে করবে না। 3 কাজ ভালো না। এটা আল্লাহ রাসূল সাহেব কি বলছেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবীর থেকে বেশি করলে আমার নবীর উম্মত থেকে বাইরে যাবা। মানে সারা রাত নামাজ পড়বা আর উম্মতে থাকবা না, কারণ আমি নবী সারা রাত নামাজ পড়ি না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি এই কাজটা করছে, 40 বছর শান নামাজেরও যদি ফজর করছে, যেটা নবী করে নাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে ফেলছে। সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, উনি নাকি এই কাজগুলো করছেন। সারা রাত ইবাদত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সারা জীবন রোজা রাখতে নিষেধ করছেন, বিয়ে শাদী বর্জন করতে নিষেধ করছেন। তাহলে বোঝা যায় যে ইবাদত কম হোক কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আন্ডারে হইতে হবে, সুন্নতের থেকে বাইরে যাওয়া যাবে না। এজন্য বুঝতে হবে সুন্নতে ফেলিয়া, সুন্নতে। আচ্ছা, দরুদ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এটা কি সব জায়গায় পড়া যাবে না? কোন জায়গায় পড়া ভালো কাজ, কোন জায়গায় না পড়া ভালো কাজ। আচ্ছা, দরুদ কি
সব জায়গায় দাঁড়া দাঁড়িয়ে পড়তে হবে না বসে বসে পড়তে হবে? বলেন দেখি কেমনে পড়বেন দরুদ? আপনারা কি আমি না বেকে আমি পরীক্ষা করিলি? এক জায়গায় নাকি কি আমি আর বেকে আমি মারামারি লেগেছে। আগে কিন্তু এরকম অনেক মারামারি হতো, মুরব্বীরা দেখছে। আপনারা ছোট যারা তারা বেশি দেখেন নাই, মুরব্বীরা দেখছে কঠিন মারামারি হতো কে আমি আর বেকে। তো এক গ্রুপ ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই গেছে, আরেক গ্রুপ দাঁড়াবো না বসে গেছে। তাহলে চিহ্নিত হয়ে গেছে এরা কে আমি এরা বেকে। আরেক গ্রুপ রুকুতে যাইছে, দাঁড়ায়ও না উঠে রুকু চলে গেছে। সবাইকে নিয়ে রুকু করো কেন? আমি কে আমিও না দেখে আমিও না, মাঝামাঝি দুই পক্ষের কোনোটাতে নাই, উনি মাঝখানে আছেন। আপনারা কোনটা দেখি পরীক্ষা করে দেখি কে আমি না দেখে আমি। দরুদ কি দাঁড়ায় পড়তে হবে না বসে পড়তে হবে? হ্যাঁ, এটার দলিল, এটার কথা হলো দরুদ হলো আল্লাহর জিকির। দরুদ কি? আল্লাহর জিকির। দরুদ নবীর জিকির না আল্লাহর জিকির? নবীর কোনো জিকির নাই, জিকির কার? আল্লাহ। এজন্য দরুদ পড়ার আগে আল্লাহুম্মা আছে, আল্লাহ আল্লাহকে দিয়ে শুরু করে, এটা আল্লাহর জিকির। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর। মাদ্রাসা কার ঘর? আল্লাহর। এটা আমাদের দেশে জিজ্ঞেস করে দেখবেন নবীর ঘর। নবীর ঘর বলতে জমিনে কিছু নাই, ঘর কার? আল্লাহ। মসজিদও আল্লাহর, মাদ্রাসাও আল্লাহ। আচ্ছা, তো এখন আল্লাহর জিকির কেমনে করতে হবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির দাঁড়াইও করতে পারবা, বসেও করতে পারবা, শুয়ে শুয়েও করতে পারবা। তাহলে দরুদ দাঁড়ায় দাঁড়াইও পড়া যাবে, বসে বসেও পড়া যাবে, শুয়ে শুয়েও পড়া যাবে। আচ্ছা শুনেন, ইমাম সাহেব যখন খুতবা দেয় দাঁড়ায় দাঁড়ায় দেয় না বসে বসে দেয়? দাঁড়ায় দাঁড়ায় দেয়। তো এখন খুতবার মধ্যে দরুদ পড়তে হয় না? খুতবার একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দরুদ পড়া। আচ্ছা, এখন দরুদ আপনারা প্রথমে কেউ কেউ বলছেন বসে পড়তে হবে, তাহলে খুতবার মাঝখান দিয়ে যখন দরুদ পড়বেন, দরুদ পড়ার জন্য বসে যাওয়া যাবে? দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। আপনি সেখানে কি আমি, সেখানে বেঁকে আমি হওয়া যাবে না, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বেন। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে বসছেন, নবীকে সালাম দিবেন, কেমনে দিবেন? বসে বসে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে তো নবীকে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বসে দিবেন না দাঁড়ায় দিবেন? বসে। যদি বলেন যে নবীরে বসে সালাম দেওয়া বেয়াদবি, বসে দেওয়া যাবে না, সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপর আবার দাঁড়ায় দিবেন। দাঁড়ায় বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আবার বসবেন, বসে বাকি তাশাহুদ শেষ করলেন, আবার দরুদ পড়বেন, আবার দাঁড়ায় দেবেন, এরপর আবার বসবেন, বসে দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। নামাজ হইব না? নামাজ হবে না? কেন হবে না? আমি খারাপ কি করছি? আর নবীরে মহব্বত করছি, খারাপ কিছু করছি নাকি? নবীরে মহব্বত করলে মিয়া ঈমান যায় না। কার ওসিলে সিন্নি খাইছো, মোল্লা ছিল নাই। নবী না হইলে মিয়া নামাজ আসতো না, আজান আসতো না, দুনিয়ায় তো হইতো না। তো সেই নবীরে আমি একটু দাঁড়ায় সম্মান করছি, আর তুমি কোন নামাজ হইতো না? কি বলেন? কার ওসিলে নামাজ পাইছো মিয়া? সেই নবীরে সম্মান করছে বলে নামাজও হবে না। কত বড় নবীর দুশমন দেখছো? এটা কিন্তু সমাজের বাস্তবতা। আমরা এই অল্প বয়সে এগুলো দেখে আসতেছি এই বাংলাতে। নবী নবীর উসিলে আজান পাইছি, দরুদ আজানের আগে পড়তে হইব। অনেক জায়গায় আজানের আগে দরুদ পড়ে, শুনছেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আজান শেষ হবে, ইজা সামাইতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মুয়াজ্জিনের আজান শুনবা, মুয়াজ্জিন যা কয় তোমরাও তা কইবা। আজান শেষ হইব, সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পড়ো। নবী কইতেছে আমার আজান শেষ হইলে দরুদ পড়ো। হে কয় মিয়া নবী না হইলে আজান হতো নাকি? আমি আজানের আগে পড়ব। পরে তো আগেই পড়ে, এখনো বাংলাদেশে শত শত মসজিদে পড়ে, এদিকে পড়ে বেশিরভাগ। তাহলে এইটা নবীর থেকে আপনি 1 ডিগ্রি বেশি বুঝে গেছেন। সাহাবায়ে কেরাম থেকে নবীর মহব্বত আপনার বেশি হয়ে গেছে। অথচ নবীর মহব্বত শিখতে হবে কার থেকে? দলিল কি? সাহাবায়ে কেরাম থেকে নবীর মহব্বত শিখতে কই পেয়েছেন?
আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কার মতো ঈমান আনবা? কামা আমানান নাস, যেভাবে এই মানুষগুলো ঈমান আনছে। মানুষগুলো কারা? সাহাবায়ে কেরাম। ওই যুগের মানুষ, নবীর যুগের মানুষ, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। তাহলে নবীকে মহব্বত করা ঈমানের বিষয়, ঈমানি সাবজেক্ট। ঈমানি সাবজেক্ট শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তাদের ঈমানটা তোমাদের মতো ঈমান হয় তাহলে তারা হেদায়েতের উপরে আছে। তোমাদের মতো মানে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে নবীর মহব্বত ঈমানি বিষয়, এটা হালকা বিষয় না, এটা কঠিন বিষয়। এইটা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম থেকে যদি আমি বেশি বুঝি যাই, কোন সাহাবী আযানের আগে দরুদ পড়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেন নাই, বলছেন সুম্মা সাল্লু আলাইহি, আযান শেষ হলে দরুদ পড়ো। কারণ তাওহীদের থেকে দরুদের গুরুত্ব বেশি না, তাওহীদের গুরুত্ব বেশি। তাওহীদের বেশি। এইজন্য আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, তাওহীদের ঘোষণা দিয়ে, দরুদ দিয়ে না। দরুদ দিয়ে শুরু করলে কি হবে? বেদাত। এখন ওই যে ওখানে যদি নবীর মহব্বত করি, আপনি সালাম দেওয়ার জন্য দাঁড়ায় যান, আবার বসে যান, আবার দাঁড়ায় যান, লেফট রাইট করেন, আপনার নামাজ হইব না। খালি নামাজ হইব না এমন না, আমও যাইব, সালাও যাইব, ঈমানও যাইব, আমলও যাইব। দাঁড়াইছেন কেন? তাহলে আমার সম্মানিত ভাই এবং বোনেরা, এইটা ভালো করে বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, এটা অবশ্যই ঈমানের অংশ, কিন্তু সেই মহব্বতের মাপকাঠি আছে, সীমা রেখা আছে, সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ দাঁড়াইও পড়া যাবে, বসেও পড়া যাবে। নামাজের মধ্যে বসে পড়তে হবে। আচ্ছা, ঘুমাইতে গেছেন, শুয়ে রয়েছেন, ঘুম আসতেছে না, তখন কি দরুদ পড়বেন না? তো আপনি বসে বসে দরুদ পড়বেন কেন? তখন দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বেন। দাঁড়ায় দাঁড়িয়ে যদি সারা রাত দরুদ পড়েন, ঘুম আসবো না, তো সারা রাত ঘুমাইতে তো পারবেন না। যেই ঘুমের জন্য দরুদ, ওই দরুদ পড়তে পড়তে আপনি সারা রাত দাঁড়ায় থাকবেন, তো ঘুম আসবো কেমনে? তাহলে ঘুমের জিকিরের মধ্যে যে দরুদ পড়বেন সেটা শুয়ে শুয়ে পড়বেন। তাহলে যেই জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় সীমাবদ্ধ করেন নাই, সেটারে সীমাবদ্ধ করাটা সুন্নতের খেলাফ, বেদাত। এবার বেদাতের কনসেপ্ট বুঝছেন? আচ্ছা, এবার আরেকটা মাসালায় আসে, যেটা আমাদের দেশে সবসময় শোনা যায়। বেদাতের দলিল চায় অনেকে। বেদাতের কয়টা যে বেদাত কই পাইছো, কোন হাদিসে পাইছো, দেখাই যাও, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো এটা বেদাত। এই কথা শুনছেন না? আমার কাছে কতজনে চাইছে যে এটা যে বেদাত কই পাইছো, দেখাই যাও, কোন হাদিসে পাইছো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আরেকটা হইলো এর সাথে যে আরে মিয়া তুমি এই যে এটা করো বেদাত, এটা করো বেদাত। দেখেন না যে এখন অনেক বড় বড় বক্তা ভাইয়েরাও, সম্মানিত ভাইয়েরাও বলেন যে মিয়া রাসূলের যুগে এটা ছিল না, ওইটা ছিল না, ওইটা ছিল না, তোমরা এগুলা করো না, এগুলা বেদাত হবে না। এক্ষেত্রে বেদাতের মানে এত পড়ালেখা করার পরেও আমরা এখনো বেদাত কাকে বলে, বেদাত কি, সেই কনসেপ্টটাই এখনো বুঝতে পারিনি। সেটাই বুঝতে পারি, নবীর যুগে না থাকলে সব বেদাত হয় না। বেদাতের সাথে সম্পর্ক এটা না যে নবীর যুগে থাকলে সুন্নাত, নবীর যুগে না থাকলে বেদাত। নবীর যুগে আবু জাহেলের অত ছিল, নবীর যুগে মূর্তি পূজাও ছিল, নবীর যুগে শিরক ছিল, তাহলে কি নবীর যুগে থাকলে কি সব সুন্নাত? নবীর যুগে থাকলে সব সুন্নাত, এটাও ঠিক না। আবার নবীর যুগে না থাকলে সব বেদাত, এটাও ঠিক না। সুন্নাত বেদাতের সম্পর্কটা কিসের সাথে বলেন দেখি? ইবাদতের সাথে। ইবাদতের সাথে। ইবাদতের উপকরণের সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই। এই সূক্ষ্ম জিনিস এই দেশের অনেক সম্মানিত বড় বড় আলেম ভাই, পীর সাহেব ভাই, তারাও বুঝতে কষ্ট হয়। একজন পীর সাহেব আমার একটা আলোচনার জবাব দিছেন, অনেক বড় মাপের পীর সাহেব। আমি এক প্রোগ্রামে মাহফিলে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই। কোন সাহাবী করেন নাই, কোন তাবেঈ করেন নাই, যুগে যুগে কোন সালাফেরা করেন নাই। যদি করে দলিল দেখান, অমুকে করছে, একটা জাল হাদিস দেখান যে অমুক সাহাবী করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন নাই, কোন সাহাবী করছেন, তাবেঈ করছেন।
আমাদের দেশে এই সিস্টেমটা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, আর লম্বা করব না। আমাদের দেশে একটা জিনিস আছে, আমি সংক্ষেপে বলি। আপনার ডেজিগনেশন যত উপরে উঠবে আপনার কাজ তত কমে যাবে। আপনি ধরেন প্রথম লেকচারার ইউনিভার্সিটিতে, আপনার ক্লাস নেবেন প্রতি সপ্তাহে 16টা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, সপ্তাহে ক্লাস নেবেন 12টা। অ্যাসোসিয়েট প্রফেসর হবেন, সপ্তাহে ক্লাস নেবেন 8টা। প্রফেসর হবেন, ক্লাস নেবেন সপ্তাহে 4টা। তাহলে আপনি যত উপরে উঠছেন ক্লাস কিন্তু কমে গেছে, কিন্তু বেতন বাড়ে গেছে। কাজ কম, বেতন বেশি। ক্লাস নেবেন মাত্র 4টা একজন প্রফেসর, আপনি 56,000 স্কেলে 3য় গ্রেডে বেতন পাবেন। আরেকজন লেকচারার ক্লাস নেবে কয়টা? 16টা সপ্তাহে, বেতন পাইব 22,000 স্কেল। তাহলে বোঝা যায় পদবি যত বাড়ে কাজ তত কমে, কিন্তু সুযোগ সুবিধা বাড়ে। এই জন্য এটা আপনার আমাদের এই উপমহাদেশের পীর মুরিদির তরিকার মধ্যে এটা আছে। আপনার তবকা যত উপরে উঠব জিকির তত ছোট হইব। আপনি যত উপরে উঠবেন জিকির তত ছোট। এই জন্য প্রথম যখন আপনি তরিকায় হাঁটা শুরু করবেন, প্রথম যখন ভর্তি হইবেন প্রথম শ্রেণীতে, ভর্তি হওয়ার পর আপনার জিকির হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হবে না। প্রথম এই জিকিরটা হবে লা বলি, এখান থেকে টান মারি এই লতিফায় নিয়ে যাবে। ইলাহা বলি আরেকটু দূরে নিয়ে যাবেন, পিঠের এখানে লতিফায় নিয়ে যাবেন। ইল্লাল্লাহ বলে কলমের মধ্যে ধাক্কা দিবেন, অর্থাৎ চোখ বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো প্রথম আপনি যখন ভর্তি হয়েছেন এখানে এই ইনস্টিটিউটের, আপনি ক্লাস 1 এর স্টুডেন্ট, তখন হলো লম্বা জিকির, এটা জিকির। আচ্ছা, এবার আপনি দ্বিতীয় তরিকায় উঠে গেছেন, আরেকটু উপরে আপনার প্রমোশন হয়ে গেছে। এখন কি করবেন? এটা অর্ধেক হয়ে যাবে, হাফ। হাফ জিকির কি রকম? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লাগবে না। আচ্ছা, লা ইলাহা মানে কি? সত্যিকারের কোনো মাবুদ নাই। আর ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তো এবার এতদিন বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, এবার এসে গেছেন কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? এরপরের কথাটা কি? আল্লাহ ছাড়া কি? আচ্ছা, এটা হলো আপনি যেহেতু প্রমোশন হয়েছে, এখন অর্ধেক অর্ধেক জিকির। আচ্ছা, আরো তাপ উপরে উঠে গেছেন, এবার ইল্লাবাদ না, এবার হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। পোস্টার লাগাইতে লাগাইতে আল্লাহ আল্লাহ, হাত পাখা হাত পাখা। এবার আমরা ফেসবুকে জিকির দেখছেন না, পাইছেন জিকির, জটিল জিকির। এবার আরো কমে গেছে, মানে আপনার প্রমোশন আরো উপরে। আচ্ছা, এবার আপনি আরো উপরে উঠে গেছেন, একেবারে হাকিকতে পৌঁছে গেছেন। এবার জিকির আরো অর্ধেক, এবার হবে শুধু হু হা হু হা হু হা, আর কিছু নাই। তাহলে আমরা প্রমোশন যত বেশি, জিকির তত কমবো। লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ থেকে আল্লাহ, আল্লাহ থেকে হু হা। হু হার জিকিরও আছে বাংলাদেশে, আছে না? আবার এখন ইন্টারনেট আসে আমাদেরকে কত রঙের জিকির যে আল্লাহ দেখার দুর্ভাগ্য দিচ্ছে বাংলাদেশে। কোদালি জিকির, লাফানি জিকির, শীতকালীন জিকির, গরমকালীন জিকির, কত ভঙ্গির জিকির। আল্লাহু আকবার। বসেন বসেনের জিকির, কত জিকির যে বাংলাদেশে বের হয়েছে। আল্লাহ, বাবার নামে জিকির। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে এখন এই যে, তো ওই পীর সাহেব উনি আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, বলছেন যে ইল্লাল্লাহ জিকির তো মিয়া আমরা সুন্নত বলি না, আমরা বলি জায়েজ। প্রথম জবাব হলো, উনি জবাব দিচ্ছেন যে ইল্লাল্লাহ জিকির কি? জায়েজ, সুন্নত না। আচ্ছা, তো এখানে একটা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সুন্নত, ইল্লাল্লাহ জিকির জায়েজ। আচ্ছা, মানুষের প্রমোশন হয় কি? জায়েজ থেকে সুন্নত না সুন্নত থেকে জায়েজে প্রমোশন হয়? জায়েজ থেকে সুন্নতে প্রমোশন হয়। এখন আপনি যেভাবে দলিল দিচ্ছেন, বুঝাচ্ছেন যে ওইটা সুন্নত এটা জায়েজ, তো সুন্নত রাখি জায়েজে আসমু কেন আমি?
আমার কোন পাগলে কামড়াইছে যে আমি সুন্নত রাখি জায়েজে আসবো? কি বলেন? আমার তো দরকার আগে সুন্নতে যাওয়া। আচ্ছা, এখানে আরেকটা নীতিমালা আছে। আপনার যেটা সুন্নত আর জায়েজ হইতে হইলে দুটারে দলিল লাগে, জায়েজেরও দলিল লাগে, সুন্নতেরও দলিল লাগে। দলিল ছাড়া গায়ে জোরে সুন্নত বানানো যায় না, যত সুন্দরে হোক। কারণ ইবাদত হলো তাওয়াক্কুফিয়া। ইবাদত হলো কি? এই শব্দটা মনে রাখবেন, তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে ওই যে চার রাস্তার মোড়, এখানে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি আছে না, এইটারে বলে তাওয়াক্কুফিয়া, মানে সিগন্যাল। এই সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে। যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল পাবেন না, ততক্ষণ আপনি ইবাদত এটা করতে পারবেন না। ওই গ্রিন সিগন্যাল মানে দলিল। দলিল না পাইলে কোনো ইবাদত করা যাবে না। সুন্নত হলেও দলিল লিখবে, জায়েজ হলেও দলিল লিখবে। যেমন মুসাফাহা, একটা উদাহরণ বলি। যেমন মুসাফাহা, মুসাফাহা এক হাতে করবেন না দুই হাতে করবেন? এক হাতে করা সুন্নত, দুই হাতে করা জায়েজ। কেমনে জায়েজ হলো? সুন্নত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে মুসাফা করতেন। এটা হলো সরাসরি দলিল, স্পষ্ট বিয়াদিহি আসছে, এক বচন আসছে যে তার হাত দিয়ে মুসাফা করতেন। আর এখন দুই হাতে জায়েজ হলো কেমনে? দুই হাতে জায়েজ আরেকটা হাদিস আসছে, সহিহ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সূরা শিখাইতেছিলেন, দোয়া শিখাইতেছিলেন। তখন তিনি বলছেন যে আমার হাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের ভিতরে ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে তার ধরছেন। যেমন আমরা আমাদের দেশে কারণে কিছু শিখাইতে গেলে ছাত্ররে, ছেলেরে দুই হাত দিয়ে ধরি, এক হাত দিয়ে হাত ধরি, আরেক হাত দিয়ে ধরি, দুই হাত দিয়ে ধরি কথা বলি না এরকম? ছোট কাউকে কিছু শিখাইতে গেলে আমরা দুই হাত দিয়ে ধরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরে দুই হাত দিয়ে ধরছে, ওটা মুসাফা করে নাই, শিখানোর জন্য ধরছে, ধরার সময় দুই হাত দিয়ে ধরছে। আচ্ছা, এটাকে কোন ভাইয়েরা দলিল পেশ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে মুসাফা করছেন। এই যে যেহেতু কোন সালাফেরা এই ব্যাখ্যাটা দিছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে ধরছেন মানে দুই হাত দিয়ে মুসাফা করছেন, ওই ব্যাখ্যাটার এটাকে দলিল হিসাবে গ্রহণ করে এটা জায়েজ। আপনি এটাকে বেদাত বলতে পারবেন না, যেহেতু জায়েজের মধ্যে এসে গেছে। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাত, ইল্লাল্লাহ জায়েজ, এই জায়েজের দলিল কই? কি বলেন? জায়েজেরও তো দলিল লিখবো, একতলাফি দলিল হলেও লাগবো, কিন্তু একতলাফি দলিল নাই, বলে দিয়েছেন যে এটা জায়েজ। আচ্ছা, এখন কথা হলো জায়েজ হোক আর যাই হোক, আমার কথা হলো সুন্নত ছাড়ি, সুন্নতি জিকিরের কি এত অভাব যে সুন্নতি জিকির আর পাইতেছি না করার জন্য জায়েজের জিকিরে আসছি। আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দেখেন রাহে বেলায়াত বই লিখে গেছেন, সুন্নতি জিকির এইগুলাই তো আপনি সারা জীবন পরিশেষ করতে পারবেন না, আর জায়েজের দিকে হাত বাড়ানোর দরকারটা কি? এখানে যে সুন্নতি জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিকির করতেন, রাহে বেলায়াতের মধ্যে সব জিকিরগুলো আছে, আপনি এগুলা করেন। এক ভাইয়া আমাকে বলতেছে, একদিন খুব খুশি হয়ে রাহে বেলায়াত নিয়ে গেছে, জিকির করবো। ভাই, এই রাহে বেলায়াতের জিকির শুরু করি তো এখন আর কোনো কাজকর্ম করতে পারি না, সারাদিন খালি জিকিরের মধ্যে থাকতে হয়, আর কিছু করা যায় না, সারাদিন জিকির। আমাকে বলে যে ইমাম ভাই আপনি এক কাজ করেন, এই জিকির গুলার একটু ছোট্ট করে দেন। আমি কি ভাই, ওই প্রমোশন হইলে যে অর্ধেক জিকির হয়, এই প্রমোশন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই, এটা তো হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা আছে, শর্টকাট তরিকা। এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এরকম শর্টকাট নাই। তা আমরা কেমনে করবো? এটারে অর্ধেক করবো, ছোট করবো, যে এইখানে এটা করেন। আপনি এক্ষেত্রে মধ্যে থেকে যা পারেন তাই করবেন, কিন্তু শর্টকাট করার অধিকার কারো নাই। এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে অনুরোধ করব যে এই নীতিমালা বুঝতে হলে এই সূত্রটা বুঝতে হবে। সমস্ত ইবাদতের মূল আসলিয়াত হলো আল মানউ, মানে সমস্ত ইবাদত করা নিষিদ্ধ, এটাই হলো ইবাদতের আসল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না কোরআনে কারীম থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস থেকে দলিল পাওয়া না যাবে। তাহলে যিনি বলবেন যে এটা ইবাদত, তিনি দলিল দিবেন, যিনি বলবেন যে এটা ইবাদত না, এটা বেদাত, তার দলিল দেওয়া লাগবে না। কিন্তু আমাদের দেশে মূর্খতা এত বিস্তার লাভ করছে, কয় মিয়া এটা বেদাত, যে দলিল দাও। দলিল তো বেদাত যিনি বলবেন উনি দিবেন না, দলিল দিবেন কে? যিনি বলবেন এটা সুন্নাত, যিনি বলবেন এটা জায়েজ, যিনি বলবেন এটা ইবাদত, দলিল দিবেন তিনি দলিল দিতে হবে। যেটা আমি সবসময় বলি যে এই যে ওই বাড়িটা দেখা যায়, আমি ঘোষণা দিলাম যে ভাই শোনেন সবাই, বাড়ি এটা কিন্তু আমার না, বাড়ি এটা
আপনারা সবাই মিলে এবার আমার ধরলেন যে শায়েখ আপনি যে কইছেন বাড়ি এটা আপনার না, দলিল দেখাই যাবে। কই পাইছেন দলিল? বাড়ি এটা আপনার না কইলেন কেন? দলিল দেখান, কই পাইছেন? আচ্ছা আমি যদি কুমিল্লা 1 মাসও আমাকে সবাই ধরে রাখেন, কোন দলিল দেখাইতে পারবো? কারণ বাড়ি আমার না, দলিল পাবো কই? বাড়ি যার ওই ভাইয়ের কাছে যান, দেখবেন যে তার কাছে আরএস, সিএস, পোস্টা, খতিয়ান যা দরকার সব আছে, আছে না? তা আপনি দলিল চাইবেন কার কাছে? যার বাড়িওয়ালা, যিনি বাড়ির মালিক, তার কাছে দলিল চাইবেন। এখন আমি বললাম যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না, শুনেন আপনারা, বাড়ি এটার মালিক কিন্তু আমি না। এখন দলিল চাইতেছেন আমার কাছে, দলিল দেখেন। দলিল নাই বলে তো বাড়ি এটা আমার না, দলিল থাকলে কি বাড়ি এটা আমার হইতো না? তাহলে যিনি যেটা বেদাত, এটা দলিল নাই বলেই তো বেদাত। দলিল থাকলে কি আর বেদাত হইতো না? দলিল থাকলে তো এটা সুন্নতে হইতো, এটা জায়েজে হইতো। এজন্য সমস্ত ইবাদতের মৌলিক আসলিয়াত হলো আল মানউ, আর সমস্ত মুআমালাত, সমস্ত আদাতের আসলিয়াত হলো আল হিল্লু, হালাল। যেমন কেউ যদি কয় ভাত খাওয়া হালাল, কই পেয়েছেন? এটা খাওয়া হালাল, কই পেয়েছেন? দলিল দেখান। যিনি হালাল বলবেন তিনি দলিল দেখাবেন না, দলিল দেখাবেন কে? যিনি হারাম বলবেন। যিনি বলবেন যে এটা খাওয়া যাবে না, তো কেন খাওয়া যাবে না? দলিল দেখান। এখন আমি বললাম যে না এটা খাওয়া যাবে, কই পেয়েছেন? দলিল দেখান। ভাত খাওয়া যাবে, কই পেয়েছেন? দলিল দেখান। এই জন্য এই দুইটা বুঝতে হবে আলাদা। আর এবাদতের উপকরণ আর এবাদত বেশ কম আছে। এবাদতের উপকরণের মধ্যে কোনো সুন্নত বেদাতের সম্পর্ক না, সুন্নত বেদাতের সম্পর্ক এবাদতের সাথে, এবাদতের মধ্যে, এবাদতের মধ্যে। এবাদতের ভিতরে বাড়ানো কমানো যাবে না, এটার সাথে সুন্নত বেদাত। কিন্তু এবাদতের উপকরণ, এবাদতের জন্য যেগুলো, সেগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমরা সবাই এই অল্প কয়েকটা কথা বললাম। প্রথম কথা হলো যে আমাদেরকে এলমি দাওয়াত, এলমি আন্দোলন, আমরা কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলীয় দল করব না, কোনো আন্দোলন করব না, কোনো ধরনের সংগঠন করব না। আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করাও আমাদের মাকসাদ না, বা অন্য কিছু করাও আমাদের মাকসাদ না। আমাদের মাকসাদ যেটা, সেটা হলো বাংলার জমিনে সমস্ত মুসলিমের আকীদার বিশুদ্ধিকরণ, আকীদাটা শিরক মুক্ত তাওহীদি ঈমান বানানো। আর তাওহীদের ভিতরে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সব তাওহীদের আন্ডারে। কেউ যদি তাওহীদ বুঝে, পুরা জিন্দেগি তাওহীদের আওতায় চলে আসবে। তাওহীদটা হলো সবকিছুর মূল। এজন্য ঈমানটা যাতে বিশুদ্ধ হয়, শিরক মুক্ত হয়, আমলটা যাতে বেদাত মুক্ত হয়, সুন্নতি আমল হয়, এটাই হবে আমাদের দাওয়াত। আর এই দাওয়াতের জন্য এলমি দাওয়াত লাগবে, এলমি। এজন্য এলেম তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য, দায়ী তৈরি করার জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী সবাইকে চেষ্টা করব যে আমরা এরকম ইসলামিক প্রতিষ্ঠান, স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা মানুষকে, ভাই বোনদেরকে শেষ করে দিচ্ছি যে দাওয়াতের ক্ষেত্রে আমরা সবসময় একটু মানে এইভাবে সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করবো। কারণ বেদাতটা বোঝানো খুব কঠিন। কারণ বেদাতের ধারক বাহক আমাদের কিছু কিছু ভাইয়েরা থাকেন, কিছু আলেমেরা থাকেন। কারণ বেদাতকে পুঁজি করে তারা চলে। বেদাত বন্ধ হয়ে গেলে তারা মনে করেন যে তাদের রিজিকে মনে বন্ধ হয়ে যাবে। আবার বেদাতে কিন্তু খুব মজা, বেদাত কিন্তু খুব মজা, মজাদার জিনিস। আপনি দেখেন সুন্নতি জিকির করেন, এত মজা লাগবে না। বেদাতি জিকির করেন, কি মজা, হেলে দুলে নেচে তেচে যদি জিকির করেন অনেক মজা। তারপর বেদাতি দরুদ পড়েন আর সুন্নতি দরুদ পড়েন। সুন্নতি দরুদে দেখবেন যে সব চুপচাপ, কোনো খবরে নাই। আর বেদাতি দরুদ পড়েন, নাচি নাচি গান গায়ে গিয়ে দরুদ পড়তে পারে। সুতরাং বোঝা যায় যে বেদাতের মধ্যে, বেদাতি কাজগুলোর মধ্যে মজা লাগে। এজন্য আমাদেরকে নিজেরা যেমন বেদাত থেকে দূরে থাকবো, আমাদের সমাজের আশেপাশের ভাই বোনদেরকেও আমরা এইভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো যে বেদাত কিন্তু ছোটখাটো বিষয় না। বেদাত কিন্তু জাহান্নামে যাওয়ার একটা কারণ। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর আমরা বুঝাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দালালা, আর আপনি কইতেছেন না এটা দালালা, এটা দালালা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাত, হাসানা হইলেও দালালা, সাইয়্যা হইলেও দালালা, সব দালালা। আর বেদাত তো হাসানাই হবে, বেদাত কি সাইয়্যা হয় নাকি? সাইয়্যা হইলে তো এটা বেদাতে হইতো না, সাইয়্যা হইলে তো এটা মার্কেটেই চলতো না।
আপনার 500 টাকার মূল নোটের থেকে জাল নোট দেখবেন যে আরো কষ্ট করছে, কারণ জাল নোট যদি সুন্দর না হয় তো সাধারণ মানুষের মধ্যে খাওয়াইতে পারবেন না। এই জন্য বেদাত থাকে সবসময় খুব বাহ্যিক ভাবে চাকচিক্যময়। এই জন্য মানে বেদাত দেখতে সুন্দর লাগে, করতে সুন্দর লাগে, কিন্তু বেদাত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক এই গ্রিন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলকে কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহ পাক এই স্কুলের সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন, যারা এই প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। এই প্রতিষ্ঠান থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তর্জাতিক মানের বড় বড় কোরআন সুন্নাহর দায়ী আল্লাহ পাক তৈরি করে দেন, সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।